বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ফিলোসফি তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা, এমসিকিউ প্লাস এসে প্রশ্ন 2025 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সম্ভাব্য প্রশ্ন এগুলো। বলো, এ এবং ই বচনের মধ্যে যে বিরোধিতা দেখা যায়, বিপরীত বিরোধিতা। এ এবং ও বচনের মধ্যে যে বিরোধিতা রয়েছে তা হলো বিরুদ্ধ বিপরীতা। একটি মিথ্যা হলে অপরটি হবে সত্য। এ বচনে বিপরীত বচনটি হলো ই। আই বচনে বিপরীত বচন হলো কোনটি নয়। আই বচনের অধীন বিপরীত বচন হলো ও বচন। বিপরীত বিরোধিতা সম্পর্ক যে দুটি বচনের মধ্যে দেখা যায় তা হলো বিপরীত বিরোধিতা সম্পর্ক যে দুটি বচনের মধ্যে দেখা যায় তা হলো এ এবং ই। অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক যাদের মধ্যে দেখা যায় তারা হলো আই এবং ও। অসম বিরোধিতা যে বচনের মধ্যে দেখা যায় তারা হলো এ এবং আই। বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক যে বচনের মধ্যে দেখা যায় তারা হলো আই এবং ও। না, আই এবং ও না, এ এবং ও এর মধ্যে দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে বলে। যদি শুধু পরিমাণের পার্থক্য থাকে তাহলে সেই বিরোধিতাকে কি বলে? পরিমাণের বিরোধিতা। না, বিরুদ্ধ বিরোধিতা। না, অসম বিরোধিতা। অসম বিরোধিতা। কি বিরোধিতা? অসম বিরোধিতা। হ্যাঁ, বিভিন্ন গুণ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তা হলো অধীন বিপরীত বিরোধিতা। একই উদ্দেশ্য ও একই বিদেহ বিশিষ্ট এবং ও বচন পরস্পরের মধ্যে সম্পর্ক কি? অধীন বিপরীত বিরোধিতা। একই উদ্দেশ্য ও বিদেহ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। এ বচনের বিপরীত বচনটি কি? আই বচন। এ বচনের বিপরীত বচনটি কি? সত্য। এ বচনের বিপরীত বচনটি কি? বিপরীতে, এ বচনের বিপরীতে ই বচন। কি বচন? ই বচন। আই বচনের অধীন বিপরীত বচনটি কি? ও বচন। ও বচন। ও বচনের অসম বিরোধী বচনটি কি? ই বচন। হ্যাঁ। বিরুদ্ধ বিরোধিতা একটি দৃষ্টান্ত দাও। বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এ এ ও। এ আর ও। হ্যাঁ, তো ওটা লজিক করে বলতে হবে। এ বচনের একটা লজিক, ও বচনের একটি লজিক। সকল দার্শনিক হয় সৎ, আর ও বচনে কোনো কোনো দার্শনিক হয় সৎ, সেরকম হবে। হ্যাঁ, বলো। সকল মানুষ হয় মরণশীল এ বচন, আর কোন কোন মানুষ নয় মরণশীল ও বচন। ও এই বচন। দুটি বচনের সম্পর্ক হলো বিরুদ্ধ বচনের বিরোধিতা। ঠিক। অসম বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও হ্যাঁ, হ্যাঁ, একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি বচনের মধ্যে পরিমাণের পার্থক্যকে বলা হয় অসীম বিরোধিতা। হ্যাঁ, অসম বিরোধিতা। ঠিক। এ বচনটি বিরোধিতা যুক্ত রূপটি কি হবে?
বচন। ও বচন নয়, ই বচন। কোন কোন মানুষ হয় স্বার্থপর, বচনটির অধীন বিপরীত বিরোধিতা যুক্ত বচনটি কি হবে? ও বচন। ও বচন। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, নয়। নয় স্বার্থপর। হ্যাঁ, কোন কোন মানুষ নয় স্বার্থপর, এটা ও বচন হবে। কোন কোন কবিতা নয় ছন্দপূর্ণ, ওই দাগ দিব। বচনটিকে অসম বিরোধিতা আকারে উল্লেখ করো। হ্যাঁ কোনো হ্যাঁ, কোন কোন কবিতা নয় ছন্দপূর্ণ, তাহলে এটা ও বচনে যাচ্ছে। তো ও বচন হলে এর অসম বিরোধী আকারটা কি হবে? অসম বিরোধী। কোনো কোনো কবিতা নয় ছন্দযুক্ত, কোন বচন? আই বচন। ই বচন। কোন কবিতা নয় ছন্দপূর্ণ। অসম বিরোধিতা দুটি বচন কি একই সাথে সত্য হতে পারে? না। হ্যাঁ, একই সঙ্গে সত্য হতে পারে। কোন মানুষ নয় সৎ, বচনের অসম বিরোধী বচন কি হবে? কোনো মানুষ নয় সৎ, হ্যাঁ নয় সৎ। সে অসম। হ্যাঁ, অসম বিরোধী বচনটি কি হবে? কোনো কোনো মানুষ নয় সৎ, হ্যাঁ, কি? ও। হ্যাঁ, তো ওটা বলতে হবে ও বচন। মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, আই বচন। আচ্ছা, সত্য মিথ্যা ছিল। হ্যাঁ। এ বচন সত্য হলে তার অনুরূপ বচনটি কি হবে? সত্য। আই বচন মিথ্যা হলে ও বচনটি কি হবে? সত্য। যদি ই বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিদেহ যুক্ত আই বচনটির সত্য মূল্য কি হবে? মিথ্যা। ই বচন মিথ্যা হলে এ বচনটি কি হবে? সংশয়াত্মক। আই বচন সত্য হলে ই বচন কি হবে? এই বচন মিথ্যা। কোন বিরোধ অনুমানে বলা হয়েছে যদি আই বচন মিথ্যা হয় তবে ও বচনের সত্য কি হবে? সত্য মূল্য কি হবে? সংশয়াত্মক। না, অধীন বিপরীত। যদি এ বচন সত্য হয় তাহলে বচনটির সত্য মূল্য হবে সত্য না মিথ্যা? সত্য। মিথ্যা। একই উদ্দেশ্য বচনের মধ্যে বিপরীত বিরোধ সম্বন্ধ থাকে, আই এবং ও। এ এবং ই। হ্যাঁ,